খুব সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে এসে সবার জন্য যত্ন করে রান্না করার পর যদি সবাই খেয়ে বলে যে রান্নাটা অনেক মজার হয়েছে, তখন কিন্তু রান্নার সার্থকতাটা খুঁজে পাওয়া যায়। প্রতিটা বিবাহিত মেয়েকেই সকাল সকাল ঘুম থেকে উঠেই তাদেরকে রান্নাঘরে পাওয়া যায়, হোক সেটা গ্রাম বা শহরে। এই যে ঘুম থেকে উঠেই কোনো ক্লান্তি না রেখে সকাল সকাল বাসার সবার জন্য মজার মজার খাবার রান্না করা, এটা শুধু বাড়ির মেয়ে বউদেরই কাজ। তো আমিও সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি আজকে সকালের নাস্তা বানানোর জন্য। তো ইদানিং বাসায় সবাই খুব খিচুড়ি পছন্দ করছে, সেজন্য ভাবলাম আজকেও খিচুড়ি রান্না করে ফেলি। তো বাইরে গুড়ি গুড়ি এমনিতেও একটু বৃষ্টি ছিল, তারপর হচ্ছে আমি খিচুড়িটা বসাই দিছি আর এদিকে হচ্ছে বেগুন পোড়া দিয়ে দিলাম, কারণ খিচুড়ির সঙ্গে বেগুন পোড়াটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। সেই জন্য ভাবলাম যে বেগুন পোড়া দিয়ে ভর্তা বানাই আর হচ্ছে খিচুড়ি রান্না করি। তার সঙ্গে ছিল মজাদার আমের আচার। তো এটা দিয়েই হচ্ছে সকাল সকাল আজকে আমাদের সকালের নাস্তা করে নিলাম সবাই মিলে। খাবারটা বেশ মজার ছিল, সবাই মজা করেই খেয়েছে। তো সকালের নাস্তার পর তো ভালোই সবাই মিলে বসেই ছিলাম। হঠাৎ করে এই যে আমার বুড়িটার হচ্ছে বায়না, সে হচ্ছে তার বাবাকে ধরেছে, তাকে খেলনা কিনে দিতে হবে। আর তারপর তার বাবা তাকে নিয়ে হচ্ছে একটা খেলনার শপে চলে এসেছিল। এখানে আসার পর তাকে তো একটা দোলনাতে চড়ানো হয়েছে, কিন্তু সে কোনো মতেই দোলনা কিনবেই না। সে এই গাড়ির দিকে তার নজর, সেই লাল গাড়িটাতে বসেছে, কিন্তু তার পছন্দ হয়েছে এই হলুদ কালারের গাড়িটা, সে এটাই নেবে। তারপর আর কি করার, এই গাড়িটাই তাকে নিয়ে দেওয়া হয়েছে। তারপর তাকে নিয়ে বাসায় চলে আসা হয়েছিল। বাচ্চাদের মন বলে কথা, ওরা যে কখন কি করে। তারপর এই যে অনেক দিন পর হচ্ছে আমরা চলে এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে একটু বেড়ানোর জন্য। তো অনেকক্ষণ ধরে আমরা এসেছি বা একটু গল্প করতেছিলাম। তারপরেই দেখেন এই যে বাচ্চারা সব এক জায়গাতে হলে ওরা যে কি করে। এই তো এখানে আমাদের এই বাসাতে ছোট্ট একটা বাবু আছে, তাকরিম বাবু, ওর বিছানাতে হচ্ছে এই যে তিনটা মিলে ঢুকে পড়েছে। ওরা হচ্ছে তিনজন এক জায়গায় হলে এই কাজগুলোই করে। তো এই যে এখানে টেলিভিশন দেখতেছিল আর দুষ্টামি করতেছিল। এদিকে হচ্ছে আমার শাশুড়ি এখানে রান্না করতেছিল, পোলাও রান্না করা হয়েছে। তো এখানে গরুর মাংস চুলাতে বসাইছে, তো আমাকে বলতেছিল একটু নেড়ে দেওয়ার জন্য। তো আমি এখানে একটু মাংসটা নেড়ে দিলাম যাতে করে নিচে না ধরে যায়। আর অন্যান্য রান্নাগুলো প্রায় হয়ে এসেছে। আর এই তো এখানে হচ্ছে আমার শাশুড়ি চিতই পিঠা বানাইতেছিল গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য। আর এই তো গ্রামের বাড়ি মানেই হচ্ছে বাসাতে কেউ আসলেই হচ্ছে পিঠা বানাবে। তো নাতি নাতনিদের জন্য হচ্ছে এখানে পিঠা বানাইতেছিল। তবে এই চিতই পিঠাটা কিন্তু গ্রামের বাড়িতে বেশ সুন্দর হয়। তো অনেক দিন পর হচ্ছে আমরা এই গ্রামের বাড়িতে আসলাম। তো এসে কি করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই তো এখানে হচ্ছে চিতই পিঠাগুলো একে একে বানায় নিতেছিল। আর দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো পিঠাগুলো হয়েছিল। তো সব রান্নাগুলো প্রায় একদম কমপ্লিট। এই তো পিঠাটা বানানোর পর হচ্ছে আমরা সবাই মিলে এখানে খেতে বসেছিলাম। ঝাল ঝাল গরুর মাংস দিয়ে চিতই পিঠা দিয়ে সবাই এখানে মজা করে খাইতেছিলাম। আরও যা যা রান্না হয়েছিল সবগুলো খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে এই যে বাসায় চলে এসেছি। আর বাসায় আসার পর মেয়ে মানুষ বলে কথা, তো আমরা এই যে আমাদের বাসার যে কাজগুলো ছিল সেগুলোই করে নিলাম। এই তো অনেকগুলো মাছ নিয়ে এসেছিল আর সেটাই হচ্ছে এখানে আমি কাটতেছিলাম। আর এই তো এখানে ইলিশ মাছ ভিজিয়ে রেখেছিলাম পানিতে, তো সেটা এখানে কেটে নিতেছি। আরও অনেকগুলো মাছ নিয়ে এসেছে, তো সেগুলো কাটতে হবে। তো আমি ভেবেছিলাম ইলিশ মাছটা কাটার পর হচ্ছে রাতের জন্য ইলিশ মাছের ভাতুরি রান্না করব। প্রথমে সবাই ভাতুরি খেতে চেয়ে তারপর হচ্ছে বলতেছিল যে না, ইলিশ মাছের ভাতুরি আজকে আর খাবো না। তো এখানে আমি হচ্ছে মাছটা কেটে মানে হচ্ছে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি প্রথমে, তারপর একটু ধুয়ে নিয়ে এখন হচ্ছে কাটবো। ধুয়ে নিয়ে কাটতে আমার কাছে বেশি ভালো লাগে, সেজন্য আমি সবসময় ইলিশ মাছটার আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়ে কেটে নিই। ইলিশ মাছ কাটা কিন্তু একদমই কষ্ট নেই, তো এটা খুব সহজেই কেটে নেওয়া যায় আর তাড়াতাড়িও কেটে নেওয়া যায়। যত মাছই হোক না কেন কাটতে কিন্তু একদমই সময় লাগে না, কারণ এটা শুধু আঁশটা ছাড়ালেই হয় আর কোনো কিছু কাটতে হয় না। আর এটা ধোয়াও কিন্তু অনেক সহজ, একদমই মানে খুব তাড়াতাড়ি ধুয়ে নেওয়া যায়। এই ইলিশ মাছ বাদেও আরও অন্যান্য মাছ এনেছিল, সেগুলো কাটতে কিন্তু একটু কষ্টই হয়ে যায়। ছোট মাছ কাটা সব থেকে বেশি কষ্টের, সেই মাছটা আমাদের বাসায় বেশি আনা হয় আর সেগুলো আমাকে বসে বসে কাটতেও হয়। কি আর করা, মাছ যখন খেতে হবে কাটতে তো হবেই। আর এই তো এখানে হচ্ছে আমার মাছটা একদম কাটা কমপ্লিট।
ইলিশ মাছটা শুধু কাটি নাই, এর সঙ্গে আরও অনেকগুলো মাছ কেটেছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো সেগুলো আমি একদম কেটে তারপর হচ্ছে ধুয়ে নিয়েছি। অনেকগুলো ছোট মাছ নিয়ে এসেছিলো, সেগুলো কেটে নিয়েছি। তার সঙ্গে এই যে এই মাছগুলো নিয়ে এসেছিলো, এটাও আমি ধুয়ে নিলাম। তো সবগুলো মাছ ধোয়া কাটা হয়ে গেছে। আর এই তো এখন হচ্ছে রাতের জন্য আমি রান্না বসাবো। তো সবাই বলতেছিল যে সরিষা ইলিশ খাবে, সেজন্য এখানে আমি হচ্ছে সরিষা ইলিশ রান্না করার জন্য আবারও রান্না বসাই দিলাম। আর এই তো এখানে হচ্ছে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর মশলা হচ্ছে বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। আর এই তো কাঁচামরিচ দিয়ে হচ্ছে সরিষা ইলিশ রান্না করব। আর এই রান্নাটা কিন্তু একদম সহজ, আর খুব সময় বেশি লাগে না, অল্প সময়ের মধ্যে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যায়। তো আমি মশলাটা কষিয়ে নিয়ে মাছটা কষিয়ে তারপর রান্নাটা বসাই দেব। আর এই তো এদিকে কথা বলতে বলতে কিন্তু মশলাটা একদমই কষানো হয়ে গেছে। আর একে একে মাছগুলো দিয়ে হচ্ছে রান্নাটা বসাই দিব। আর ইলিশ মাছ তো অল্প কিছুক্ষণ সময় জাল করলে কিন্তু রান্না একদম হয়ে যায়। আর এই মাছটা যেহেতু নরম, তো রান্না করতে তেমন বেশি সময় লাগে না। তো প্রথমে আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নেব, তারপর হচ্ছে কষানোর পর তেল যখন উপর দিয়ে উঠবে তখন হচ্ছে সরিষা বাটাটা দেব। এই তো আমাদের বাসায় সবাই ঝাল ঝাল আমরা যে বড়রা আছি সবাই ঝাল খাবার পছন্দ করে, সেজন্য আমি একটু আস্ত কাঁচামরিচও দিয়ে দিলাম। আর এখন এই যে দেখেন কি সুন্দর উপর দিয়ে তেল ভেসে উঠেছে। এখন হচ্ছে মেন যে মশলা সরিষা বাটা, সেটাই হচ্ছে এখন আমি এর উপরে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। তবে এই খাবারটা খেতে কিন্তু ভীষণ মজার। এটা পোলাওয়ের সঙ্গে খেতেও ভারী মজার হয়, আবার ভাতের সঙ্গেও খেতেও ভালো লাগে। অনেকের কাছে তো এই সরিষা ইলিশটা অনেক প্রিয় একটা খাবার, তো আমার কাছেও বেশ ভালো লাগে। তো এই যে এখানে স্বচ্ছর বাবা বলতেছিল যে সরিষা ইলিশ খাবে, সেজন্য হচ্ছে ভাবলাম যে রান্নাটা করেই দিই। তো মাছটা টাটকা টাটকা আমি এখানে হচ্ছে সরিষা ইলিশ রান্না একদম কমপ্লিট। এই যে রান্নাটা কিন্তু হয়েও এসেছে, রান্না হয়ে গেছে। তো আমি হচ্ছে টেবিলে তরকারিটা নিয়েও এসেছি। আর এই দেখেন রান্নাটার ফাইনাল লুকটা এত সুন্দর, আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। তো দেখেই মনে হচ্ছিল যে খেতে ভীষণ মজার হবে। আসলেই কিন্তু খেতে মজার ছিল। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি খেতে বসেছিলাম। আসলে ওই খাবারটা অনেক মজার ছিল। তো সবাই অনেক মজা করে এই খাবারটা খেয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। তো এখন সবাই খেয়ে নেই। আর আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।